ঘোরাঘুরির আজকের পর্বে কিন্তু চমৎকার সব ইনফরমেশন রয়েছে। ভিডিওটি ভালো লাগবে আশা করি। রূপসাঘাট থেকে খেয়া পার হয়ে যাচ্ছি আজকে পিঠাভোগের উদ্দেশ্যে। কাজদিয়া থেকে ভ্যানে উঠে পড়লাম। তার আগে মাহেন্দ্রতে গিয়েছি কাজদিয়া পর্যন্ত। 20 টাকা ভাড়া নিয়েছে মাহেন্দ্রতে। রূপসা থেকে কাজদিয়া থেকে আলাইপুর ব্রিজ হয়ে চলে গেছি পিঠাভোগে। এখানে ভ্যানে ভাড়া নিয়েছে 15 টাকা। রূপসা উপজেলার এই কাজদিয়া উপজেলার সদর থেকে ভ্যানে উঠে আলাইপুর ব্রিজ এবং পাশেই পিঠাভোগ, যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষদের ভিটেবাড়ি রয়েছে। রবীন্দ্র সংগ্রহশালা হচ্ছে। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে 3 দিনের সরকারি কর্মসূচি রয়েছে। সেজন্য পিঠাভোগে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানেও যোগদান করেছিলাম। দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে কিন্তু আমরা পিঠাভোগে রবি ঠাকুরের পৈতৃক বাড়িতে চলে আসলাম। চমৎকার একটি গেট করা হয়েছে এখানে, কিন্তু গেটটি কিন্তু খুবই সুন্দর লাগছে। রবি ঠাকুরের পোর্ট্রেটগুলো দেয়া আছে এবং সুন্দর এই রবীন্দ্রনাথের পৈতৃক বাড়িতে ঢোকার রাস্তাটা কিন্তু চমৎকারভাবে আলপনা করা হয়েছে। পাশেই কিন্তু মেলার উপকরণ নিয়ে পসরা সাজিয়ে বসেছে, যেখানে সবাই এসে আনন্দ উপভোগ করতে পারে। আমরা ঢুকতেছি রবি ঠাকুরের পৈতৃক যে নিবাস, যেখানে রবি ঠাকুরের সংগ্রহশালা রয়েছে, যেখানে জেলা প্রশাসন কর্তৃক এই রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষে 3 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। একদম চমৎকার পরিবেশ, চারিপাশে শুধু সবুজ গাছপালায় ভরা, দেখতে মনোরম লাগে, মনটা জুড়িয়ে যায় এবং ভালোও লাগে যে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়িতে আসলাম। অনেক দিন ধরেই আসার শখ ছিল, কিন্তু সময় সুযোগ হয়নি। ছোটোবেলায় অনেক এসেছি, তারপরও আবার আজকে আসার উদ্দেশ্য ভিডিও করা এবং আপনাদের সামনে উপস্থাপন করা যে রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষরা এই খুলনা জেলার রূপসা উপজেলায় তারা এই পিঠাভোগে বসবাস করত এবং সেই জায়গাটিকে খুবই সুন্দরভাবে এখানে কিন্তু সরকারি ব্যবস্থাপনায় এখানে বিভিন্ন অনুষ্ঠান আদি চলছে। দেখতে পাচ্ছেন পিঠাভোগের রবীন্দ্রর সংগ্রহশালা, রবীন্দ্রনাথের পোর্ট্রেট এবং এখানে সুন্দরভাবে রবীন্দ্রনাথের বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথের 164তম জন্মবার্ষিকী উপলক্ষে এখানে জেলা প্রশাসনের যে অনুষ্ঠানের আয়োজন সেটি কিন্তু চলছে। তারই ফাঁকে আমরা চারিপাশটা একবার ঘুরে দেখলাম যে রবীন্দ্রনাথের পূর্বপুরুষরা এই জায়গাটিতেই তারা বসবাস করত। রবীন্দ্রনাথের সংগ্রহশালার ভিতরের অবস্থা, এখানে অনেক কিছু বই রয়েছে এবং রবীন্দ্রনাথের বিভিন্ন পোর্ট্রেটগুলো, কবিতার অংশবিশেষগুলো লেখা রয়েছে এবং তার বিভিন্ন সময়ের ছবিগুলো রয়েছে। যেহেতু অতিথিবৃন্দ আসবে, সেরকম একটি প্রস্তুতি কিন্তু এখানে রয়েছে। আশেপাশের স্কুলগুলো থেকে এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ চলে আসছে। আমি যখন গিয়েছি তখন অনুষ্ঠানের অতিথিবৃন্দ আসে নাই সেরকম একটি সময়। এইটা চারিপাশটা দেখাচ্ছি, তারই অংশ হিসাবে পৈতৃক নিবাস রবীন্দ্রনাথের তার বাড়ির পাশেই যে জায়গাটা। তারপরে দেখা হয়ে গেলে আবার আমরা খুলনার উদ্দেশ্যে রওনা হলাম। দেখতে পাচ্ছেন আলাইপুর ব্রিজ পার হচ্ছি। আলাইপুর ব্রিজ কিন্তু খুবই ভালো লাগলো আমার কাছে। আলাইপুর ব্রিজ পার হওয়ার পথে এই যে দেখেন আমাদের নদীটা 18 বেকি হচ্ছে নদী। অটোতে করে আবার খুলনায় রওনা দিলাম। এখানে 25 টাকা ভাড়া নেয়, জেলখানা ঘাটে নামাই দিবে। জেলখানা ঘাট থেকে আমরা ট্রলারে করে চলে যাব খুলনায়। আলাইপুর ব্রিজ পার হচ্ছি। এইখানকার পরিবেশগুলো কিন্তু খুবই সুন্দর, চারিপাশে শুধু সবুজ গাছপালায় ভরা। গ্রামীণ যে সৌন্দর্য সেটি কিন্তু অসাধারণ বলতেই হয়।
ভালো লাগতে পারে সবারই। তারপরও ঘোরাফেরা করা যাদের স্বভাব তারা কিন্তু বসে থাকতে পারে না, ঘুরতে চলে আসে এইসব বিভিন্ন জায়গাগুলোতে। এবং যেখানে ঐতিহাসিক স্থান রয়েছে বাংলাদেশে, অনেক কিন্তু খ্যাতিমান লেখক, কবি, সাহিত্যিক রয়েছে, বিজ্ঞানী রয়েছে, তাদেরকে আমরা খুঁজে বের করা এবং বিভিন্ন স্পটগুলোতে যাওয়া। দেখতে দেখতে কিন্তু আমরা জেলখানা ঘাটে ট্রলারে উঠে পড়লাম, আর ট্রলারে পার হচ্ছি সেই পরন্ত বিকেল, একদম সন্ধ্যা হয় সেরকম সময়ে কিন্তু আমরা পার হচ্ছি। আবার মেঘও ছিল তখন, বিদ্যুতের চমকানিও হচ্ছিল। এই যে রূপসা নদী, এটি এখন ভৈরব রূপসা নদীর এই যে 3 মোহনায় আমরা আছি। 18 বিঘি এদিক চলে গেছে রূপসা, এই দিকটায় ভৈরব। সেরকম একটি জায়গা থেকেই আমরা কিন্তু ট্রলার যোগে পার হচ্ছি। খুবই ভালো লেগেছে আমাদের। আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর অবশ্যই খুলনার এই বিভিন্ন স্থাপনাগুলো সহ বাংলাদেশের আমাদের যে সৌন্দর্য দেশগুলো, 64 জেলার যে সৌন্দর্য, সেগুলো হচ্ছে তুলে ধরার জন্য, সেগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাবো। আশা করি ভিডিওটির ভুল ত্রুটি আপনারা না দেখে আমাদের যে উদ্দেশ্য সেটিকে গুরুত্ব দিয়ে দেখবেন এবং সুন্দর একটি কমেন্টস করবেন। জেলখানাঘাটে ফেরিঘাট, যেখানে ফেরি কিন্তু সবসময় ছাড়ে, 30 মিনিট পর পর ফেরিগুলো ছাড়ে। তারপরে ট্রলারে প্রচুর লোক এপার থেকে ওপারে আসা যাওয়া করে। ফেরিঘাট দেখছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনাদের সবার প্রতি শুভকামনা থাকবে, সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের 25শে বৈশাখ 164তম জন্মবার্ষিকী উপলক্ষে তার পিঠাভোগের পৈতৃক বাড়িতে গিয়ে যে ভিডিওটি দেখালাম, সেটি এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।